হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তা চলো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তা ভিডিওটা আজকে শুরু করেছি সকাল সকাল। আর আজকে হচ্ছে 13ই ফেব্রুয়ারি। আজকে হচ্ছে গিয়ে আমার বরের জন্মদিন, তাই এই সকালবেলা দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই হচ্ছে মাংস নিয়েছিলো, তো কাটাকাটি ধোয়াধুয়ি করছিল। আর এদিকে শাশুড়ি বৌমা মিলে আমি হচ্ছে গিয়ে সব সবজি সবজি কেটে নিচ্ছিলাম, যেহেতু তোমাদের দাদাভাই রান্না করবে, ওর জন্মদিন ওই রান্না করবে। তা চলো কী কী করি সেগুলো তোমাদেরকে দেখাবো। চলো দিয়ে দিচ্ছি আলু, ভালো আজকে আমার জন্মদিন, তাই তেজপাতা। নিজের জন্মদিন নিজে রান্না করে খাওয়া সবাইকে। এরকম কে কে খাও? তেজপাতা দিলাম, আদা রসুন টমেটো লঙ্কা পেস্ট, দিচ্ছি লঙ্কার গুঁড়ো, এবার দেবো হলুদ, দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, কতগুলো তো মাংস বেশি না, দেখতে কিন্তু হেভি লাগছে। ভালো লাগছে। এবার ফটো তুলে রেখে দে ফটো। এবার দিচ্ছি গোটা জিরে। এই ঠান্ডার মধ্যে তো ঘামায় গেছে দিকে। বাবা খাবে এদিকে ফেরা। দেখো বরের জন্মদিন, আমি নাইটি কাঁচা দিয়ে নিয়েছি। আর আমার বরের কোনো জামা প্যান্ট নেই, ও খালি গায়ে থাকে। জন্মদিন আমার ও জামা প্যান্ট নেই, দিইনি কিছু। জন্মদিন আমার একটা গোলাপ আর টেডি বিয়ার দিছে, জামা দিলে জামা পরতাম, জামা দেয়নি। টেডি বিয়ার পরে বসে থাকো। টেডি বিয়ারটা আমার দুই চোখের সাইজের দুটো, এই নুন দিয়ে দিলাম। ভালোবেসে দিয়েছি, সেই জন্যই তো বললাম তোমার মতন তো না। ঠিক। এবার দিয়েছি তেল, সাদা তেল দেওয়া। হ্যাঁ হেলদি আর টেস্টি কাচ্চি ঘানি। কাচ্চি ঘানি তো সর্ষের তেল হয়। কাচ্চি ঘানি না বলে তো আর কিছু বললাম না। এবার এটা পুরো সব মাখিয়ে নেবো একবারে। এই দেখো আমার মেয়ে সকালবেলা উঠে স্নান টান করে রেডি হয়ে বসে রয়েছে। এদিকে তোমাদের দাদাভাই মাংস মাখানো হয়ে গেছে। আর এদিকে আমি ঘরের কাজ টুকটুক করে গুছিয়ে নিচ্ছিলাম, যেহেতু একসাথে সবাই খাওয়া দাওয়া করবো। আর থালা বাসন ছিল অনেক, সে কটাও মেজে নিচ্ছিলাম। আর এদিকে তোমাদের দাদাভাই আজকে রান্না বসিয়েছে, ও ওর মতন করছে, আমি ওর ভিতর ঢুকছি না। আর আজকে রান্না হবে হচ্ছে ফ্রাইড রাইস আর মাংস, যে সেরকম কিছু একটা করব না। আর শাশুড়ি করবে পায়েস, এইটাই। আর কালকে কেক ঠেক তো কাটা হয়ে গেছিলো। আর এদিকে দেখো বরের রান্না প্রায় হয়ে গেছে। আর যেহেতু বড় উনানে বসিয়ে দিয়েছিল, তাই রান্নাটা তাড়াতাড়ি হয়েছে। আর তোমাদের দাদাভাই যতই রান্না করুক, টেস্ট আমাকে দিয়েই করাবে। আর আমাকে দিয়েই বলবে যে দাও চেখে দেখো কেমন হয়। হ্যাঁ, কিন্তু আমি বলি না করবো না, তাও আমাকে দেবেই। আর এদিকে হচ্ছে গিয়ে ভাত দেখো ভিজিয়ে রেখেছিলো চালগুলো, সের মধ্যে হচ্ছে গিয়ে লবণ তেজপাতা এলাচ ওইগুলো গরম করে নিয়েছিলো, ওগুলো দিয়ে দিচ্ছে। আর এদিকে দেখো আমাদের মাংস কমপ্লিট হয়ে গেছিলো। আর তোমাদের দাদাভাই না সত্যি খুব সুন্দর রান্না করে। রান্নার লোকটা যদি ফ্রিতে পাওয়া যায়, কে না রান্না করায় বলো তো। তা ওর রান্না ওই করে নিচ্ছিলো জন্মদিনে। আর এদিকে আমি একটু মাঝে মাঝে গিয়ে একটু করে দিচ্ছিলাম হেল্প। তা এদিকে দেখো মাংস তো হয়ে গেছে, ফ্রাইড রাইসের ভাজাটাও ভেজে নিচ্ছিল, যেহেতু বেলা অনেক হয়ে গেছে। আমার শ্বশুর আবার একটু তাড়াতাড়ি খায়, যেহেতু উনি তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ে, তাই জন্য একটু তাড়াহুড়ো করে রান্না করছিলাম। আর এদিকে হচ্ছে গিয়ে ঘরের কাজটা সব কমপ্লিট করে তোমাদের দাদাভাই বললো যে তুমি বসো, তোমাকে একটু পরে একটা জিনিস দেবো। তাই আমি ভাবলাম কী এমন দেবে। তাই এদিকে একটু আমিও একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছিলাম। আর আমাদের বাড়িতে না অনেকে এসছে, সেগুলো তোমাদের সাথে দেখাবো কে কে এসছে। আর এদিকে দেখো ভাতটা আমার হয়ে গেছে। আর এদিকে এখন তোমাদের দাদাভাই সাজিয়ে নিচ্ছে ফ্রাইড রাইসের মধ্যে সবজিগুলো দিয়ে। আর এই দেখো আমাকে দিয়েছে কি বলো তো, মাংস। মাংস না কষা কষা খেতে আমার সেই লাগে। আর রান্নার সময় বিশেষ করে লোভার মতন বসে থাকি কখন আমাকে দেবে। আগে বাপের বাড়িতে খেতাম, এখন বরের হাতে রান্না করে দেয়, তাই বর দেয় বলে খাই। নিজে যখন রান্না করি সেইভাবে খাওয়া হয়ে ওঠে না, তাই আমার বর রান্না করলে তখন দেয়।
আজকে করেছি ফ্রাইড রাইস, আর ওদিকে কি একটু দেখা, মাংস কষা, আর এখানে করেছি ফ্রাইড রাইস, আর মা দিয়েছে ডিম কষা। আর এই যে তোমাদের দাদাভাই বসেছে খেতে, আমরা সবাই খেতে বসে পড়েছি। আর এই যে একজন শুধু আমাদের বাড়ি এসে ফোন টেপে, দেখে নিন। আর এই যে এই কয়জনই আমরা খেতে বসেছি, এই যে আমি বসে রয়েছি। আর এদিকে দেখো, ওই দেখো এখনো ফোন টিপে যাচ্ছে, একে দেখে রাখুন, এদের জন্যই দুনিয়াটা নষ্ট হচ্ছে। আর এই যে তোমাদের দাদাভাইয়ের জন্মদিনে এই যে এই কয়জনের নিমন্ত্রণ, আজকে খাওয়া দাওয়া হবে। আর তোমাদের দাদাভাইয়ের জন্মদিনে বললাম না জামা কাপড় কিছু নেই, খালি গায়ে। তা চলো এখন খাওয়া দাওয়া করে নিই। শাশুড়িও তরকারি পাঠিয়েছিল, সেগুলো নিয়ে আমরা খেতে বসে পড়েছি। আর এদিকে দেখো কত লোক আমরা মিলে খেতে বসেছি। আর আমার ভাই এসেছিল কালকে, তো তোমরা সেই ভিডিওতে দেখেছো, ওকে রেখে দিয়েছিলাম জোর করে। আর এদিকে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, যেহেতু বেলা তখন 2:30-3টা বাজে। আর এদিকে বেরিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে, আমার ভাই, আমি, আমার বড়মশাই ঘুরতে। একটু বিকালবেলা যে বললাম চলো তোমার জন্মদিন বলে কথা, একটু ঘুরতে নিয়ে যাবো না, তা কি হয়। তারপরে 3জন মিলে ঘুরে টুরে বিকালবেলা চলে এসেছিলাম বাড়িতে। যেহেতু বিকালবেলা আমাদের পাশেই, যে জানো তোমরা, আমরা মন্দিরে দোকান করি, সেই মন্দিরে একটু পুজো দিতে যাব। আর তোমাদের দাদাভাইও ঘরে পুজো দিয়ে নিচ্ছিল, যেহেতু বৃহস্পতিবার। আর আমি এদিকে ফুলগুলো দেখতে পাচ্ছি, এই ফুলগুলো দিয়ে গেঁথে দিচ্ছিলাম ঘরের জন্য মালা, আর দোকানের জন্য একটা সুন্দর করে মালা গেঁথে নিয়ে গেছিলাম। যেহেতু মন্দিরে মা আছে, মাকে একটা মালা দেবো, একটু প্রসাদ দেবো। আমরা প্রত্যেক জন্মদিনে, তোমার দাদাভাইয়ের বলো, আমার বলো, মেয়ের বলো, আমরা একটু মন্দিরে একটু পুজো দিই। আর এদিকে না আমার এত প্রচণ্ড কী বলবো এত ঠান্ডা লেগেছিলো যে কাশি হচ্ছিলো প্রচণ্ড। আর মালা ফালা গেঁথে নিচ্ছিলাম। তারপরে যেহেতু পুজো দিয়ে তোমাদের দাদাভাই যাবে মন্দিরে, তাই শাশুড়ি মা, আমি, মেয়ে, তোমাদের দাদাভাই মিলে চলে গেছিলাম মন্দিরে। আর ওই দিন না মন্দিরটা সেরকম ভিড় ছিল না, ফাঁকা ছিল। আর গিয়ে আমরা একটু পুজো দিয়ে নিয়েছিলাম, আমরা পুজো দিয়ে নিয়েছিলাম। আর তোমাদের দাদাভাই ভাবছিল প্রথমে সামনে দিয়ে পুজো দেবে, তার সামনে দিয়ে দেয়নি, সাইড দিয়ে দিয়েছে। আর মেয়ে না কাউকে ডালা দেবে না, ওই নিয়ে পুজো দেবে। আর এদিকে ভাইকেও আনেনি, ভাই বাড়িতে ছিল। তা তোমাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না, বেশি বেশি করে করো। আর ভালো লাগলে অবশ্যই জানিও। তা চলো বাড়ি গিয়ে কী করছি দেখাচ্ছি। বলো। দেখো এখন পুজো দিয়ে বাড়ি চলে এসেছি। আজকে তোমাদের দাদাভাইয়ের জন্মদিন ছিল, তা কালকে তো দেখলে কেক ফেক কেটেছি, আজকে আমরা কেক কাটিনি। আজকে মন্দিরে শুধু একটু পুজো দিয়েছি আর খাওয়া দাওয়া করেছি। আর এসে তাই ওরে রেখে দিয়েছিলাম, ঠেসে ঠুসে নে প্রসাদ খা, মন্দিরে তো যাসনি। তুমি খাইছো না শোনা? পেয়ারা খাও। শাশুড়ি পায়েস দিয়েছিল। আর এখন ভাইকে দেবো, ভাই এসছে, ওকে আদর না করলে আবার বাড়ি গিয়ে বলবে হ্যাঁ তোদের বাড়িতে তুই কি খাইয়েছিস, তাই না? ওদের বাড়িতে গেলে কিন্তু 5 টাকার যে চায়ের কাপগুলো আছে না দোকানে, ওই কাপড়ে হাফ কাপ চা দেয়। সে দিক গিয়ে লোকে কি দেয়, লোকের দেখা দেখি তো দিলে হবে না, বলো। আর চলো আমরাও খাওয়া দাওয়া করি। একটু আইসক্রিম হয়েছে, শাশুড়ি করেছে, চা করেছে, তাই না? প্রত্যেক বছর করে তো খাওয়ায়। তোমার বউ তো করে খাওয়ায় না। না, আমার বউ এত কিছু খাওয়ালো, ফ্রাইড রাইস, মাংস, কেক, কোল্ড ড্রিঙ্কস। মিষ্টি কম দিচ্ছে, কিন্তু দুধ আর একটু লাগতো, জল একটু দিলে হয়ে যেত। এখন বিকালবেলা মানে সন্ধ্যাবেলা প্রায় চা নিয়ে বসে পড়েছি, 3 কাপ। এই বড়টা হচ্ছে আমার ভাইয়ের, আর এই ছোট দুটো আমাদের। এই দেখো এ সেরকম বাবুর মতন বসে থাকে, হ্যাঁ ঠিক। এ দেখো বসে রয়েছে আর ফোন টিপে যাচ্ছে। আর হ্যাঁ তোমার মতো তো বসে থাকার সময় নেই আমার না। এর কাছে সময় নেই মানে কি, সময় নেই মানে কি, সময় নেই মানে কি, ওটা কি করে, ওটা কিন্তু খাইতে পারতো, সময় নেই মানে কি, খাইতে পারবো। শোনা ওই যে দীপিকা পাডুকানের মতন করে দিয়েছি, ঝাঁজ বাড়ে নাকি শুনেছিস কোনোদিন? আর এদিকে দেখো তোমাদের দাদাভাই ও কি করে, বিড়ি খাওয়ার জন্য লাইটার খুঁজে বেড়ায়। না, লাইটারটা খারাপ হয়ে গেছে তাই আমি দেখছি। তা কি চাটা খাও আগে, তারপরে বিড়ির জন্য খুঁজো। কথা বুঝি আমার কথা বোঝারও দরকার নেই, এরকম বিড়ি খোর আমি কাউকে দেখিনি। ভালো হয়েছে। কি ভালো হয়েছে, ধূপকাঠি ধরবো বলে আমি লাইটার খুঁজছি, মাথাটা নষ্ট হয়ে গেল, গ্যাসটা সদ্য ভরে নিয়ে আসলাম, নষ্ট হয়ে কিরম মুখে ডাকতে হয়। তোমরাই কিছু বলো, এরকম বিড়ি এত পরিমাণে কে খায়? বন্ধুরা